5ই জানুয়ারির পর আজ 6 এপ্রিল 3 মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত এজেন্সি। শাসক দলের ইন্ধনেই অপরাধীদের বাড়বাড়ন্ত তো বিজেপির আতাতের তত্ত্বেই শান বাম কংগ্রেসের। ভোটের আগে বিরোধী রাজ্যে অস্থিরতা তৈরির ছক, পাল্টা তৃণমূল। স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। আচ্ছা, এই কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনী দুটো এত অপকর্মণ কিভাবে হলো? এর অকর্মণ্যতা হচ্ছে এই জন্যই যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো প্রেসিডেন্সিকেও ব্যবহার করা হচ্ছে বিজেপি তার নিজের স্বার্থে। নাহলে জিতেন্দ্র বাড়ি কথা বলে এসব ব্যাপারে, ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ, এরা সব এত অপদার্থ হয়ে গেছে যে নিজের শাসক দলের কাছ থেকে আগে কথা বলে নেয়, তারপরে ব্যবস্থা নেয়। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। সে ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে ভূপতিনগরের আজকের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করলো কমিশন। মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কমিশনের। এই নিয়ে আরো বিস্তারিত জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, ভূপতিনগরে কি ঘটনা ঘটেছিল এবং তার পিছনে কারোর গাফিলতি ছিল কিনা বা কিভাবে এরকম এনআইএর উপরে হামলা হলো সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিবের কাছ থেকে তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে, এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছে। বেশ মৈত্রী। ভূপতিনগরে এনআইএর উপর হামলায় কমিশনে বিজেপি। রাজ্যের ডিজি আইজিকে সরানোর আবেদন বিজেপির। নির্বাচন কমিশনে এডিজি আইন শৃঙ্খলাকেও সরানোর আবেদন বিজেপির। পুলিশ সুপার, এসডিপিও, ভূপতিনগরের ওসিকেও সরানোর আবেদন বিজেপির। ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আমাদের দাবি হচ্ছে এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি। দেশে জমিদার রাজ চলছে, বিজেপি ঠিক করছে কমিশন কি করবে না করবে, পাল্টা তোপ দেখেছে তৃণমূল। আসলে সমস্যা হচ্ছে দেশে একটা জমিদার রাজ চলছে, সে জমিদার নিজে বসে ঠিক করছে নির্বাচন কমিশনের সদস্য কে হবে। তারপর তিনি নিজেই বলছেন নির্বাচন কমিশন বাংলার প্রতি বেশি নজর রাখবে। তারপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অশান্তি তৈরি করছে, পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দিয়ে স্থানীয় মানুষদের সাথে বিশৃঙ্খলা করাচ্ছে, মাঝরাতে লোক পাঠিয়ে অ্যারেস্ট করাচ্ছে। নির্বাচন কমিশন কোনো কারণ না থাকা সত্ত্বেও 24 ঘন্টায় 3 বার ডিজি বদল করছে। এটা যথেচ্ছাচার চলছে। এর যোগ্য জবাব নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ দিয়ে দেবে। 19 এপ্রিল থেকে রাজ্যে লোকসভা নির্বাচন শুরু। তার আগে আগামী সপ্তাহে রাজ্য আরো বাহিনী আসছে। সামনের সপ্তাহে রাজ্যে আসতে পারে আরো কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা। সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের বৈঠক।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত প্রার্থীদের মন্তব্য পাল্টা মন্তব্যে গরম ভোটের বাজার। বর্তমান দুর্গাপুর কেন্দ্রের লড়াই নিয়ে এবার বিস্ফোরক কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থীর দাবি বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে হারাতে চায়। কীর্তি আজাদের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূলই কীর্তিকে সাহায্য করছে না, ফাঁসিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষও। लगता है भागी गया और यहाँ भी नहीं भागा है, 7 समुद्र पार भागा, अंडमान जो बे ऑफ बंगाल छोड़ करके अंडमान भाग गया है। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা একদিকে চৈত্রের দাবদাহ, অন্যদিকে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সেই প্রচারে বেরিয়ে ফের ভোটারদের দাবি দাওয়া শুনলেন শতাব্দী রায়। মোহাম্মদ বাজার, বীরভূমের মোহাম্মদ বাজারে একাধিক অভিযোগ স্থানীয় মানুষদের, আর সেই অভাব অভিযোগ শুনলেন শতাব্দী রায়। তিনি কিন্তু এখানে থাকেন না, অতএব আমরা একটার পরে কোনো রকম কোনো কিছু এখানে আমরা হসপিটালটাও পাইনি। কাইন্ডলি একটু দেখবেন, আপনি স্বাস্থ্য ভবনে বলবেন, এখানে গিয়ে ফার্মাসিতে এসে ওনাকে বলেছেন, উনি বলছে আমার 16 কিলোমিটার বাড়ি, অতএব আমি কিন্তু আবার তো করছি না যে আমার এখানে থাকতে হবে। আপনারা একটু চেঞ্জ করে অন্য ফার্মাসিতে, যাতে ফার্মাসি এখানে থাকে, তাহলে আমরা সেই পরিষেবাটা বিগত দিনে আমরা পেয়েছি। অভিযোগ নেই, আমাদের একটা দাবি ছিল, মানে আমাদের প্রথমে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসি এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টার থাকতেন, যে একটা অন্য ফার্মাসি এখানে দেওয়া হোক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে। উনি বললেন ঠিক আছে, ইলেকশনের পেরেক আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। এগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো। এবার পাহাড়ের দিকে নজর রাখি, কারণ পাহাড়েও ভোটের প্রচারে চড়া উত্তাপ। রাজু বিস্তা বিজেপির প্রার্থী, তাকে কালো পতাকার সঙ্গে গো ব্যাক স্লোগান। রাজু বিস্তাকে ঘিরে গো ব্যাক স্লোগান যে ছবি আপনারা দেখছেন। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ দার্জিলিং এর বিজেপি প্রার্থীর, অভিযোগ খারিজ ঘাসফুল শিবিরের। রাজু বিস্তা এখানে এমপি ছিলেন 5 বছরে, আমাদের চোপড়া ব্লকে 5 টাকার উনি কাজ করেনি, কোনো ডেভেলপমেন্ট কাজ করেনি। 5 বছর আগে একবার ভোটের সময় উনি এসেছিল, 5 বছর পরে আবার উনি এখন ভোট চাইতে আসছে। আর কেন্দ্র সরকার যেভাবে আমাদের বঞ্চিত করছে, 100 দিনে টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার ঘরে টাকা দিচ্ছে না, এইসব দাবিতে আজকে তাকে এখানে বিক্ষোভ দেখালো এখানে সাধারণ মানুষ। ये टीएमसी का चरित्र है और इस तरह से भाड़े के लोग बाहर से ला करके चोपड़ा की जनता का जीना आराम कर रखा है। और वो ये सोचते हैं मैं डर जाऊंगा, मैं उनमें से नहीं हूं, मेरे अंदर भी गोरखा का खून है और मैं चोपड़ा की जनता के साथ हूं। वो बाहर से भाड़े में लेके आए और वो सोचते होंगे हम भाग जाएंगे। हम तो जय श्री राम बोल के उनके साथ ही जो है नाच गान कर रहे हैं, उनके साथ ही जा रहे हैं। জেলা থেকে সরাসরিতে এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দিকে নজর রাখবো, কারণ নন্দীগ্রামে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা আব্বাস বেগের উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। 10ই মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে আব্বাস। নন্দীগ্রামে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। নন্দীগ্রামের দাউদপুরে পথ অবরোধ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায়। তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন রাজনৈতিকভাবে নন্দীগ্রামে একদম দেউলিয়া হয়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আবার সেই আগের সংস্কৃতি মারধর, কর্মীদের ওপর আক্রমণ এইসব শুরু করেছে। এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন, এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই।